কখনো ভেবে দেখেছেন একজন মা রাতের বেলা প্রদীপের ক্ষীণ আলোয় বসে আছেন, সামনে ঢাকা দেয়া রুটি আর তরকারি। তিনি নিজে খাননি, অপেক্ষা করছেন। কার জন্য? নিজের সন্তানের জন্যে না, তিনি অপেক্ষা করছেন ঈশ্বরের সন্তানের জন্যে। এই অপেক্ষা শুধু মায়ের নয়, এটাই ভক্তির সবচেয়ে গভীর রূপ। আজ আমরা শুনব শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি সাধারণ ঘটনা, যার মধ্যে লুকিয়ে রয়েছে গীতা ও উপনিষদের মহাসত্য। এই গল্পগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের শেখায় কিভাবে ঘরের কাজ করেও ঈশ্বরকে পাওয়া যায়। রুটি, প্রদীপ আর এক নিঃশব্দ সাধনার কথা বলবো আমরা। জয়রামবাটির ছোট্ট খড়ের বাড়ি, রাত নেমেছে, মিটমিট করে একটি প্রদীপ জ্বলছে। শ্রী শ্রী মা নিজে আটা মেখেছেন, ধীরে ধীরে সময় নিয়ে, অত্যন্ত যত্ন করে। কারণ তার কাছে রান্না শুধু রান্না নয়, এটা সেবা। রুটি তৈরি হয়েছে, তরকারি হয়েছে, গুড় আর একটু দুধ রয়েছে, সব কিছু ঠাকুরকে ভোগ দেয়া হয়েছে। তারপর তিনি খাবার ঢেকে বসে আছেন। কেন? কারণ তার ছেলেরা অর্থাৎ ভক্তরা একটু পরে খাবে। খাবার ঠান্ডা হয়ে গেলে চলবে না, তাই তিনি অপেক্ষা করছেন। এই দৃশ্যটি বাইরে থেকে দেখলে খুব সাধারণ মনে হয়, কিন্তু এখানে লুকিয়ে রয়েছে গীতার এক গভীর শিক্ষা। ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত প্রেম দিয়ে আমাকে পত্র, পুষ্প, ফল বা জল দেয়, আমি তা গ্রহণ করি। এখানে মূল বিষয় ভক্তি। ঠাকুর শ্রী শ্রী মা সারদা দেবী যখন রান্না করেছেন, তখন তিনি রান্না করেননি, তিনি ঈশ্বরকে নিবেদন করেছেন সেটি। সেই জন্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সেবা করো, সেবার মধ্যেই ঈশ্বর। একদিন পুজোর জন্য ফুল ও বেলপাতা আনা হয়েছে, কিন্তু একটি জিনিস ভুল হয়ে গেছে, তুলসী পাতা আনা হয়নি। ঠাকুর শ্রী শ্রী মা সারদা শুনে খুব দুঃখ পেলেন। তিনি বললেন, তুলসী আনোনি? তুলসী কত পবিত্র, যাতে দাও শুদ্ধ করে। এই একটি বাক্যের মধ্যে রয়েছে হিন্দু আধ্যাত্মিকতার গভীর বিজ্ঞান। তুলসী শুধু একটি গাছ নয়। পুরাণে বলা হয়েছে তুলসী হলেন ভগবানের প্রিয়তমা, কিন্তু উপনিষদের দৃষ্টিতে এর অর্থ আরও গভীর। তুলসী প্রতীক হল পবিত্র হৃদয়ের। তাই যখন আমরা তুলসী পাতা নিবেদন করি, আসলে আমরা ঈশ্বরকে দিই নিজেদের হৃদয়ে। প্রতিদিন পূজার শেষে শ্রী শ্রী মা সারদা দেবী মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতেন। তারপর তিনি চরণামৃত পান করতেন এবং প্রসাদ হিসেবে নিতেন একটি তুলসী পাতা আর একটি বেলপাতা। এই ছোট্ট ঘটনাটি আমাদের শেখায় নম্রতা। কঠোপনিষদে বলা হয়েছে, নম্রতা ছাড়া ব্রহ্মজ্ঞানের পথ খোলে না। আজকের পৃথিবীতে আমরা সবাই বড় হতে চাই, কিন্তু শ্রী শ্রী মা সারদা দেখালেন ঈশ্বরকে পাওয়ার পথ হলো ছোট হয়ে যাওয়া। একদিন একটি ভক্ত দম্পতি এলেন জয়রামবাটিতে, সঙ্গে 4টি শিশু। তাদের মধ্যে একজন আবার জ্বরে আক্রান্ত। দীর্ঘ পথ চলার পরে তারা এসে দেখলেন ছোট একটি খড়ের বাড়ি, লোকজন ভরা। তারা ভাবলেন, এখানে কি থাকবে? ঠিক তখন খবর গেল শ্রী শ্রী মা সারদার কাছে। মা নিজে এগিয়ে এলেন। তিনি বললেন, মা এসো। এই একটি ডাক, এই ডাকেই বদলে গেল পুরো পরিবেশ। ভীত ক্লান্ত সেই মেয়েটি মুহূর্তে শান্ত হয়ে গেল। কেন? কারণ এই ডাকের মধ্যে ছিল মায়ের অসীম স্নেহ। শ্রী শ্রী মা সারদার এই আচরণগুলো কেবল দয়া নয়, এগুলো হলো উপনিষদের জীবন্ত দর্শন ও ব্যাখ্যা। ঈশোপনিষদ বলে, সর্বভূতে ঈশ্বরকে দেখো। শ্রী শ্রী মা সারদা প্রত্যেকটি মানুষকে দেখতেন ঠাকুরের সন্তান হিসেবে। তাই তিনি কখনো কাউকে অতিথি ভাবেননি। তিনি বলতেন, সবাই আমার সন্তান। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই ভাবি আধ্যাত্মিকতা মানে হিমালয়ে যাওয়া, ধ্যান করা, সংসার ছেড়ে দেওয়া। কিন্তু শ্রী শ্রী মা সারদা দেখালেন, রান্নাঘরই হতে পারে মন্দির, পরিবারই হতে পারে আশ্রম। তিনি কখনো বড় বড় বক্তৃতা দেননি, কিন্তু তার জীবনেই ছিল একটি চলমান গীতা। তার সমগ্র জীবনটাই গীতার বাস্তব একটি প্রতিমূর্তি হয়ে দেখা দিয়েছিল।
শ্রী শ্রী মা সারদা দেবী একবার বলেছিলেন, যদি শাস্তি চাও কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। এই বাক্যটা শুনতে খুব সহজ, কিন্তু যদি আমরা সত্যি এটা পালন করি তাহলে জীবন বদলে যাবে। কারণ আমাদের দুঃখের বড় কারণ অন্যের দোষ দেখা। শ্রী শ্রী মা সারদা আমাদের শেখান, ভালোবাসা দিয়ে পৃথিবীকে দেখো। রাতের সেই প্রদীপের কথা আবার মনে করাবো। শ্রী শ্রী মা সারদা বসে আছেন, খাবার ঢাকা দেয়া, সবাই নিস্তব্ধ। এই দৃশ্যের মধ্যে লুকিয়ে রয়েছে একটি মহাসত্য। ঈশ্বরকে পাওয়া যায় বড় সাধনায় নয়, বরং নিঃশব্দ প্রেমে। যদি আমরা শ্রী শ্রী মা সারদার মতো একটু বেশি ভালোবাসতে পারি, একটু বেশি সেবা করতে পারি, তাহলে আমাদের ঘরও হয়ে উঠতে পারে একটি ছোট জয়রামবাটি। যদি আপনি শ্রী শ্রী মা সারদা দেবীর এই শিক্ষা হৃদয়ে অনুভব করেন, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা একসাথে খুঁজব ভারতের আধ্যাত্মিক জ্ঞানের গভীর সত্যকে।